উঠোনটাকে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো করব। আর এই মুরগিগুলো দেখো মানে সকালে উঠেই একদম খাবারের জন্য মানে বাড়িটাতে কেমন মানে দৌড়োদৌড়ি করছে। তো সকালে উঠলেই মনে হয় যে মানে খেতে দিতেই হবে। তো দেখো কেমন করে ছুটছে। তো ঝাড়ু টাড়ু দেওয়া কমপ্লিট করে তারপর ভাবছি আজকে শাড়িগুলো বের করে দেব। তো যেহেতু ভাদ্র মাস, তো সবাই বলে ভাদ্র মাসে নাকি মানে যত কাপড় চোপড় আছে সব বের করে রোদ্রে বের করে দিতে হয়। তো আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠেছে। তো ভাবছি শাড়িগুলো আজকে বের করে দেই, আর বাকি কাপড়গুলো আরেকদিন বের করে দেব। অতগুলো তো আর একদিনে বের করে দেওয়া সম্ভব না। তো দেখো শাড়িগুলো আগে বের করে দিচ্ছি। শাড়িগুলো বের করে দিয়ে তারপরে একবারে স্নান করব। আর দেখো বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠেছে। দেখো সকাল সকাল এত পরিমাণে রৌদ্র উঠেছে কি বলবো। আর তার জন্য ভাবলাম না শাড়িগুলো আগে বের করে দেই। তো দেখো শাড়িগুলো বের করে দিলাম। তো আরও আছে কাপড়গুলো, তো ওগুলো আরেকদিন বের করে দিতে হবে। তো শাড়িগুলো বের করে দিয়ে একবারে স্নান করে তারপরে শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো বাইরের সব কাজ কমপ্লিট করে একবারে স্নান করে চা খাওয়া দাওয়া শেষ, তারপরে এখন আমি রান্না করব। তো দেখো মানে চোখের ব্যথায় আর মাথা ব্যথায় চোখের কী অবস্থা হয়েছে, একদম চোখগুলো মানে ফুলে ফুলে গেছে, এত ব্যথা আর কি বলবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব না, সবাই একটু পাশে থেকে ভালোবাসা দিও। তারপরে এদিকে দেখো চলে গিয়েছে রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে তো রান্না করছি। এখানে পাঁপড় ভেজে নিয়েছি, তো পাঁপড় ভাজা আর হচ্ছে এদিকে আলু ভেজে নেব। তো শরীরটা কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ, মাথা চোখের ব্যথার জন্য থাকতে পারছি না। তো কি করব, কাজ তো করতেই হবে, কাজ তো শরীর খারাপ বুঝবে না। তো পেটে তো দিতেই হবে, রান্না করতেই হবে। তো এইদিকে দেখো সব কাজ কমপ্লিট করে রান্না বসিয়ে দিয়েছি, পাঁপড় ভেজেছি আর এখানে আলু ভেজে নিয়েছি। আর এইদিকে হচ্ছে কাঁচা কলা ভেজে নেব। তো আমার ছেলে বলছে কাঁচা কলা ভাজা খাবে, তো ওর জন্য কাঁচা কলা ভেজে নিচ্ছি। কাঁচা কলার ভাজাগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার বড় ছেলের এত পছন্দ এই কাঁচা কলার ভাজা, মানে ওর খুব প্রিয়। তো সেদিনকে বাজার থেকে নিয়ে এসেছিলাম কাঁচা কলা, তো ওটাই ও খাবে, তার জন্য ভেজে রাখছি। আর এইদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন ফোড়নে দিয়ে দেব। তো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। তো ডালটা সংবাদ দিয়ে দেব। তো রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষ করে তারপরে দেখো শাড়িগুলোকে মানে ঢুকিয়ে রাখছি, ভাঁজ করে নিয়ে ঢুকিয়ে রাখছি। তারপরে এইদিকে দেখো আমার কাকি শাশুড়ি, পাশের বাড়ি কাকি শাশুড়ি এসেছিলো, আর এই ছোট্ট মানে ননদটাকে দিয়ে গেলো, বললো যে 10 মিনিটের মতো দেখতে। আর দেখো এত চালাক, আমি উঠতে মানে যখনই বলি যে আমি উঠবো তখনই আমার পিছন পিছন ছুটে আসছে। আর এইদিকে দেখো বিকালবেলা মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এসেছে, মানে এত পরিমাণে বৃষ্টি চলে এসেছে দেখো বৃষ্টির মানে ফোঁটাগুলো একদম কি বলবো, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর এইদিকে রাত্রের জন্য আমি রুটি করব, এই যে রুটি করে নিয়েছি। আর এদিকে 2 ছেলেকে খেতে দিয়ে দিয়েছি রুটি, তো ভাত খাবে না, রাত্রে রুটি খাবে। তো সবাইকে শুভরাত্রি শুভেচ্ছা।